বৃষ্টি, তুমি আমার ওয়াইফকে লাভ লেটার দিয়েছো? বন্ধু হয়ে বন্ধুর ওয়াইফকে প্রপোজাল দাও? এতটা বেইমান তুমি? অনেক তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। চিঠি? জোরে জোরে পড়ো। প্রিয় বৃষ্টি। কি হলো, চুপ হয়ে গেলে যে? সুন্দরভাবে পড়ো, ইমোশন দিয়ে পড়ো, যেন শুনতে ভালো লাগে। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। কি হলো, আবার চুপ হয়ে গেলে যে? পড়ো, জোরে জোরে পড়ো। এই চিঠি তুমি কোথায় পেলে? কারণ এই চিঠি আমি ওকে এখন দিইনি, তোমার বিয়ের আগে দিয়েছি। তখন বৃষ্টি অ্যাক্সিডেন্ট হয়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক হৃদয় ভাঙা গল্পের রিভিউ নিয়ে এসেছি যেখানে ভালোবাসা আছে, বিশ্বাসঘাতকতা আছে, অপমান আছে, আবার এমন কিছু গোপন সত্যও আছে যেগুলো জানার পর পুরো জীবনটাই বদলে যায়। গল্পের শুরুতেই আমরা দেখি রাতুল নামের এক ছেলে সরাসরি মেঘলার অফিসে ঢুকে পড়ে, কিন্তু অফিসের স্টাফ তাকে থামিয়ে দেয়, কারণ ম্যাডামের অনুমতি ছাড়া তার রুমে ঢোকা নিষেধ। কিন্তু রাতুল অহংকার করে বলে, আমি তোমাদের ম্যাডামের হবু স্বামী। এই কথাতেই শুরু হয় ঝামেলা। স্টাফ প্রতিবাদ করতেই রাতুল তাকে থাপ্পড় মেরে বসে। ঠিক তখনই সেখানে আসে মেঘলা। নিজের স্টাফের গায়ে হাত তোলায় সে প্রচণ্ড রেগে যায় এবং রাতুলকে স্পষ্ট জানিয়ে দেয় যে আপনি আমার অফিসে এসে আমার স্টাফের সাথে এমন ব্যবহার করতে পারেন না। কিন্তু রাতুল তখন অহংকারে অন্ধ। সেভাবে টাকার জোরে সব কিছু করা যায়। আর এখান থেকেই বোঝা যায় তার ভালোবাসার চেয়ে লোভ আর প্রতিশোধের আগুন অনেক বড়। এরপর গল্পে আসে নতুন মোড়। মেঘলা জানতে পারে রাতুল ব্যাংক থেকে বিশাল অঙ্কের লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করেছে, আর মেঘলা সিদ্ধান্ত নেয় রাতুলের সব ইনভেস্টমেন্ট শেষ হলেই সে এমন একটা ভুল ধরবে যাতে রাতুল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে গল্পে আসে বৃষ্টি, যার জীবনটাও কম কষ্টের না। একদিন হঠাৎ তার পুরনো একটা প্রেমপত্র সামনে আসে। সেই চিঠিটা লিখেছিল সাব্বির, যে আসলে অনেক আগে থেকেই বৃষ্টিকে ভালোবাসতো, কিন্তু বৃষ্টি তাকে কখনো ভালোবাসেনি, কারণ তার হৃদয়ে ছিল শুধু অনেক। অনেক ছিল বৃষ্টির প্রথম ভালোবাসা, কিন্তু অনেক সব সময় নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন আর নিজের বড় হওয়ার চিন্তায় ব্যস্ত ছিল। সে কখনো বৃষ্টির ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। গল্পটা আরও আবেগী হয়ে যায় তখন যখন জানা যায় একটা দুর্ঘটনার পর বৃষ্টির একটা পা অচল হয়ে যায়, কিন্তু তবুও সে অনেককে ভালোবেসে গেছে। অন্যদিকে সাব্বির চেয়েছিল তাকে নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখতে, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। এদিকে অনেক ধীরে ধীরে সন্দেহপ্রবণ হয়ে ওঠে। সে ভাবে সাব্বির আর বৃষ্টির মধ্যে অন্যরকম সম্পর্ক আছে, আর সেই ভুল বোঝাবুঝি একসময় এত বড় হয়ে যায় যে তাদের সম্পর্ক ভেঙে পড়ার উপক্রম হয়। এর মাঝেই আসে আর একটা ভয়ঙ্কর সত্য। ডাক্তারের রিপোর্টে জানা যায় বৃষ্টি কখনো মা হতে পারবে না, কারণ তার আগের একটা অপারেশনের পর সে সন্তান জন্ম দেবার ক্ষমতা হারিয়েছে। এই কথাটা বৃষ্টির জীবনে যেন বজ্রপাতের মতো নেমে আসে। একদিকে সে শারীরিক কষ্ট নিয়ে বেঁচে আছে, অন্যদিকে মানসিকভাবে ভেঙে পড়ছে, কারণ সে জানে অনেক সন্তান চায়। গল্পের আরেক দিকে আমরা দেখি মেঘলার জীবনও পুরোপুরি ভেঙে গেছে। ছোটবেলা থেকে যাদের নিজের বাবা মা ভাবত তারা আসল বাবা মা না, যাকে বিশ্বাস করে সংসার করছিল সে আরেকজনকে বিয়ে করে চলে গেছে, আর এখন তার গর্ভের সন্তানের পরিচয় নিয়েও প্রশ্ন উঠছে। মেঘলা কান্না করে বলে, আমার জীবনেই কেন এত কষ্ট? এই সংলাপটা পুরো গল্পের আবেগকে অন্য মাত্রায় নিয়ে যায়। এরপর আবার দেখা যায় রাতুল বারবার মেঘলার জীবনে ঢোকার চেষ্টা করছে। সে চায় জোর করে হলেও মেঘলাকে বিয়ে করতে, কিন্তু মেঘলা স্পষ্ট জানিয়ে দেয়, আমি একা ভালো আছি, আমি আর কোনো অশান্তি চাই না। অন্যদিকে অনিক আর বৃষ্টির সম্পর্কেও দূরত্ব বাড়তেই থাকে। সন্দেহ, ভুল বোঝাবুঝি আর অতীতের কষ্ট তাদের জীবনটাকে বিষিয়ে তোলে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা কেউই আসলে খারাপ না, সবাই নিজের মতো করে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সময়, পরিস্থিতি আর ভুল সিদ্ধান্ত তাদের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। একসময় অনিক সাব্বিরকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি আমার স্ত্রীকে ভালোবাসো? তখন সাব্বির সব সত্যি খুলে বলে। সে জানায় বৃষ্টিকে সে অনেক আগে থেকেই ভালোবাসত, কিন্তু বৃষ্টি শুধু অনিককেই ভালোবেসেছে। এমনকি দুর্ঘটনার পরও বৃষ্টি অনিকের অপেক্ষাতেই ছিল। এই সত্য জানার পর অনিকের ভেতরেও ভাঙন শুরু হয়। সে বুঝতে পারে যাকে সে সন্দেহ করেছে সেই মানুষগুলো আসলে তাকে ঠকায়নি, বরং তার নিজের অবিশ্বাসী সম্পর্কগুলো নষ্ট করে দিয়েছে।
গল্পের শেষের দিকে দেখা যায় সবাই নিজের নিজের কষ্ট বয়ে বেড়াচ্ছে। কেউ ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারেনি, কেউ ভালোবেসেও কখনো নিজের মানুষকে পায়নি, আবার কেউ শুধু ভুল বোঝাবুঝির কারণেই সব হারিয়েছে। গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম না, কখনো কখনো কাউকে দূর থেকে ভালোবেসেও সারা জীবন কাটিয়ে দিতে হয়। আর সন্দেহ যখন সম্পর্কের মাঝে ঢুকে যায়, তখন সত্য কথাগুলো মিথ্যে মনে হতে শুরু করে। সব মিলিয়ে এটা এমন একটা গল্প যেখানে প্রেম আছে, ত্যাগ আছে, অপমান আছে, আবার নিঃস্বার্থ ভালোবাসার গভীরতাও আছে। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে আবেগের মধ্যে ডুবিয়ে রাখে এবং শেষ মুহূর্তে এসে একটা প্রশ্ন রেখে যায়, সত্যিকারের ভালোবাসা কি পাওয়া নাকি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে যাওয়া? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই আরও আবেগী গল্পের রিভিউ আমরা নিয়মিত নিয়ে আসি।